হলো বাংলাদেশের পপুলার ওয়েব সিরিজ বা ড্রামা স্কুল গ্যাং সিজন 3। 4 বছর পর এবার স্কুল গ্যাং সিজন 3 আসতেছে। সিজন 3-র অফিসিয়াল ট্রেলার ইউটিউবে আপলোড করা হয়েছে। যদি স্কুল গ্যাং সিজন 3 এর ট্রেজারের কথা বলি, তাহলে স্কুল গ্যাং সিজন 3 ট্রেজার আমার কাছে পুরাই জোস লেগেছিল। বিশেষ করে প্রত্যয় হিরণ আর শান্তর অ্যাকশন সিনগুলো পুরাই জোস লেগেছিল। বাট এখানে যে সাথী এবং লামহা টেলারের মধ্যে যে খারাপ অ্যাক্টিং করেছে এমনটাও কিন্তু না। মানে এই স্কুল সিজন 3-র মধ্যে সবারই পারফরমেন্স অল গুড, মানে সবারই পারফরমেন্স অনেক ভালো ছিল। স্কুল গ্যাং সিজন 3-র মধ্যে সাথী হচ্ছে একজন বড় পলিটিশিয়ানের মেয়ে, যে কিনা ছোট সরকারি একটা স্কুলে ভর্তি হয় এবং সাথীর বাবা বেশি ক্ষমতাবান হওয়ার কারণে সে স্কুলে যা খুশি তাই করে, বাট কেউ কিছু তাকে বলার সাহস পায় না। ট্রেলারের মধ্যে দেখা যাচ্ছে যে সাথী তার ম্যাডামের হাত কলম দিয়ে ফুটো করে দেয়। মানে কতটা ক্ষমতাবান হলে মানুষ এরকম কাজ করতে পারে, এবং ধরতে গেলে সাথী এখানে সাইকো টাইপের একটু থাকতে পারে। ট্রেলার দেখে বোঝা যাচ্ছে যে বন্ধুদের মধ্যে একটা বড়সড় গন্ডগোল সৃষ্টি হবে। এই গন্ডগোলটা সৃষ্টি হবে শুধুমাত্র সাথীর কারণে, আর এটা এক পর্যায়ে এমন হতে পারে যে তাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। এমনটা নিয়ে স্টোরিটা তৈরি করা হয়েছে, যেটা আমরা আগের সিজনে দেখতে পেরেছি। বাট এখানে অনেক টুইস্ট রয়েছে। মানে স্কুল গ্যাং সিজন 3-র মধ্যে অনেক মারপিট, মানে গ্যাংস্টারের কিছু টুইস্ট রয়েছে। এগুলো আমরা সিজন 1-2 পর্ব দেখলে আমরা বুঝতে পারবো। এখানে লুৎফর রহমান জজ হচ্ছে সাথীর বাবা, এবং শহীদুল জামান সেলিম হচ্ছে শিক্ষামন্ত্রী, এবং ফজলুর রহমান হলো মিডিল ক্লাস ফ্যামিলির ফাদার। তার ছেলে হচ্ছে রাফসান এবং মেয়ে অনন্যা। এখানে রাফসান ছাত্রদের একটা লিডার হিসাবে থাকবে, যার কারণে পলিটিশিয়ান মেয়ে মানে সাথীর সাথে রাফসানের একটা ঝামেলা সৃষ্টি হবে। এখন টেজার দেখে তো ফুল বোঝা যাবে না যে কিভাবে তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হলো আর কিভাবে তারা গন্ডগোলগুলো সৃষ্টি করবে। সো এর জন্য আমাদের সিজন 3 দেখতে হবে। স্কুল গ্যাং সিজন 3 ট্রেজার আমার কাছে পুরাই জোস লেভেলের লেগেছে, এবং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়। ততক্ষণে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।